ডেল কার্নেগির লেখা বাড়ির কাছে আরশিনগর। প্রিয় বন্ধুরা, ডেল কার্নেগির লেখা এই বইটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলুন ভিডিওটা শেষ করি। দক্ষিণ ক্যারোলিনা থেকে এক মহিলা আমাকে একটি চিঠি লিখে তার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা জানিয়েছেন। আত্মগৌরবের অভাব কিভাবে মানুষের জীবনকে ব্যথা তোলে ও বিফল করে তোলে তা দেখাবার জন্য এবং আত্মবিশ্বাসের জোর যে কত প্রয়োজন সেই বিফল মানুষকে আবার সফলতার লক্ষ্যে পৌঁছে দিতে পারে তা জানাবার জন্য এই চিঠির কিছু অংশবিশেষ তুলে ধরা হলো। ছোট থেকে আমি লাজুক ও মুখচোর। মা আমাকে সর্বদা নিজের মতো করে বুঝিয়েছিল যে সুন্দর পোশাক পরে সাজসজ্জা করা ঠিক নয়, তা মানুষকে বোকা ও অহংকারী করে তোলে। তাই আমি সাজতাম না, কোনো পার্টিতেও যেতে চাইতাম না, মুখচোরা স্বভাবের জন্য। একাধারে এবং হীনমনতার জন্য নিজের মধ্যে গুটিয়ে গেলাম। কেমন যেন মেরে স্যাঁতস্যাঁতে বিরক্তিকর হয়ে উঠল আমার অস্তিত্ব। আমার বিয়ে হলো, আমার স্বভাব বদলালো না। আমার ননদেরা যথেষ্ট আলোকপ্রাপ্ত আধুনিকা, তাদের পাশে নিজেকে ভীষণ বিবর্ণ লাগত। আমার মনে ভয় এলো, এবার আমার স্বামীও আমাকে করুণা করবে, বিরক্ত হবে। আমি যত তাদের সঙ্গে মিলেমিশে চলতে চাইলাম ততই যেন খাপ খাইতে না পেরে দূরে সরে আসতে লাগলাম। নিজের সীমিত গণ্ডিতেই আমি আবদ্ধ থাকলাম। কখনো ভীষণ আবেগে আমাকে নাড়া দিত, কখনো থাকতাম চুপ করে। দিনগুলো বিশ্রী নিরানন্দতায় কাটতে লাগলো। নিজের অস্তিত্ব এবার আমার কাছে অর্থহীন হয়ে গেল। আমি আত্মঘাতী হবার চিন্তা করলাম। কেমন একটি নিরাপরাধ মেয়ের জীবন এমন বিষাদে ভরে গেল জানেন, স্রেফ আত্মবিশ্বাস আর আত্ম অনুসন্ধানের অভাবে। কারণ মেয়েটি নিজের সত্তাকে সবচেয়ে বড় বলে তখনও বুঝতে পারেনি। এবার আর একটি অংশ তুলে ধরছি। তিনি আরও লিখেছেন, একটি কথা আমার জীবনে ধারা বদলে গেল। আমার শাশুড়ি মায়ের একটি কথা। তিনি বললেন, যা ঘটে গেছে তাকে নিয়ে না ভেবে যে দিনগুলো সামনে আছে তাকে নিয়ে সারা জীবন যত্নের সঙ্গে ব্যবহার করেছেন ছেলেদের মানুষ করতে গিয়ে। তিনি নিজের আত্মশক্তির মূল্য যেমন বুঝতেন তেমনি তার সন্তানদের বোঝাতেন। এভাবে তাদের চরিত্র গঠনে তিনি সাহায্য করেছিলেন এবং সফল হয়েছিলেন। নিজের সত্তার উপর তার সুগভীর শ্রদ্ধা তিনি বাঁচিয়ে রেখেছেন। আমার শাশুড়ির ওই কথাগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিল। নিজেকে নিয়ে সেই থেকে আমি ভাবতে শুরু করলাম, নিজের ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করলাম। শুরু হলো আমার আত্মসমীক্ষা। আমি বন্ধু খুঁজতে শুরু করলাম, সামাজিক হতে চাইলাম, ছোট সংগঠনে যোগ দিলাম। ভয় কেটে গেল, আমার চরিত্রে ফিরে এলো চমৎকার সাবলীলতা। ছেলেমেয়েদের মধ্যে সেই সুপ্রতিভ আত্মবিশ্বাস সঞ্চারিত করলাম আমি। আত্মপ্রলম্বিত আলোয় বুঝলাম, যা ঘটে গেছে তার জন্য দুঃখ না করে ভবিষ্যৎকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখলেন তো কিভাবে মেয়েটি নিজের জীবন খুঁজে পেল। আসলে গভীর আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত মেয়েটিকে মৃত্যুর চিন্তা থেকে জীবনে আলোয় আলোকিত করল। আত্ম অন্বেষণ পৌঁছে দিল জীবনের সফলতার শীর্ষে। এবার বলছি আমার আরেকটি অভিজ্ঞতার কথা। ডক্টর জিভাগো এবং ফলহোম দি বেলটোলস এর সুবিখ্যাত পরিচালকেরও একটা বিশেষ সমস্যা ছিল। তিনি নিজেই এই ছবি জগতে আসার আগে ছিলেন একজন ব্যবসায়ী। তখন তার একমাত্র লক্ষ্য ছিল বিক্রয়ের পরিমাণ বাড়ানো। কিন্তু বাণিজ্য আর অভিনয় শিল্প এক নয়। এখানে চটজলদি একজনকে পাখি পরানো যায় না। তার কিছু প্রতিভা থাকা অবশ্যই দরকার। কিন্তু বেশি তাড়াতাড়ি কাজ পাবার তাড়নায় তিনি নবগতদের বেশি উৎসাহ দিতেন। ফলে অভিনয় কিছু না জেনেও পরিচালকের উৎসাহে তারা নিজেদের দ্বিতীয় গ্রেডটা গার্ব ভাবতে শুরু করে দিত। আর ওইসব আত্মসারহীন অভিনেতাদের আত্মম্ভীরতার তিত বিরক্ত হয়ে শেষ পর্যন্ত পরিচালক বুঝতে পারলেন মানুষকে দিয়ে বাদরের অভিনয় করানো বা তোতা পাখির মতো বলি শেখানো যাবে না। তিনি বুঝলেন নিষ্ঠাহীন প্রতিভাহীন মানুষ যা নয় তা ভান করে। সুতরাং তাদের বাহবা না দিয়ে বিদায় দেয়াই সঠিক সিদ্ধান্ত। দেখলেন তো আত্মসমীক্ষা, অন্বেষণ শেষ পর্যন্ত বিখ্যাত পরিচালকটিকেও সঠিক মানুষ চিনতে সহায়তা করলো কিভাবে। একজন বিখ্যাত চিকিৎসকই এ সম্পর্কে একটি দারুণ মন্তব্য করেছেন, নিজেকে অন্বেষণ করার পদ্ধতিটি ইতিহাসের মতোই প্রাচীন আর মানব জীবনের মতোই সর্বজনীন। এবার একটি সমস্যার কথা শুনুন। যে ব্যক্তি নিজেকে নিঃসঙ্গ ভাবতে বাধ্য হয় তার চেয়ে বড় দুর্ভাগ্য আর হয় না। এবং মনস্তাত্ত্বিকের জটিলতার জন্য অ্যাঞ্জেলা প্যাটোরি প্রমুখ লেখকেরা তাদের বিভিন্ন রচনায় প্রকাশ করেছেন। এই বোধ মানুষকে কমজয়ী করে, হতাশ করে ও অসফল করে। এই হতাশাকেও জয় করা যায় সঠিক বন্ধুত্বের আন্তরিক পরামর্শে। এবার একটি ঘটনা বলি শুনুন। এক ডক্টরের একটা মেয়ে ছিল। পেশায় ছিল সে গায়িকা। সে দেখতে ভালো ছিল না, দাঁত উঁচু, পুরু ঠোঁটের জন্য তার মধ্যে একটা হীনমন্যতা ভাব ছিল। তাই প্রথম দিকে সে হোটেলে নাইট ক্লাবে গাইতে এসে হাত দিয়ে তার উঁচু দাঁতকে ঢেকে রাখতে চাইত। তার এই নিজের ত্রুটিকে ঢেকে রাখার প্রয়াসকে নিয়ে সবাই ভীষণ ঠাট্টা করত। অথচ তার গানের কণ্ঠ ছিল খুব মিষ্টি, তাও সে সফল হতে পারছিল না।
সকলের উপেক্ষা, তামাশা, নিজের আত্মবিশ্বাস, জোর সব হারিয়ে ফেলে বড় বেশি হতাশ হয়ে পড়েছিল। এই হতাশা চিন্তার মধ্য দিয়ে একজন ভক্তকে সে পেল, যে সহানুভূতির সঙ্গে তার ভুলটা তাকে ধরিয়ে দিল। সে তার বলল, নিজের দৈহিক ত্রুটিকে ভুলে গিয়ে তার উচিত তার প্রতিভাকে কাজে লাগানো, আত্মশক্তিকে প্রতিষ্ঠা করা। মেয়েটা এবার তার মুখ খোলা রেখে আন্তরিক নিষ্ঠায় তার সুরেলা কণ্ঠে গান গাইতে শুরু করলো। কালক্রমে দর্শক সাধারণ তার অপূর্ণ সুরের মায়ায় আপ্লুত হয়ে গেল। মেয়েটি জনসাধারণের মন জয় করে জনপ্রিয় গায়িকা হয়ে উঠল। দেখা গেল মানসিক শক্তি, জোর এবং বন্ধুর স্নেহ পরামর্শে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে, কিন্তু সবসময় তা করে না বলেই সব মানুষ সফল হয় না। প্রখ্যাত মনোবিশ্লেষক জোসেফ এওয়ার্থ বলেন যে মানুষ তার সুপ্ত মানসিক শক্তির শতকরা 10 ভাগ মাত্র উন্মোচিত করতে পারে, অর্থাৎ সে যা করতে পারে তার অনেকখানি করা হয়ে ওঠে না। অর্থাৎ আমরা যেন অর্ধেক মাত্র জেগে আছি। আমাদের দৈহিক ও মানসিক শক্তির সবটাই থাকে সুপ্ত। সেই প্রচণ্ড শক্তিকে জাগানো যথেষ্ট কঠিন, তবুও জাগ্রত করা দরকার। আসুন আমরা জেগে উঠি, এখন থেকে যেন একটুও সময় নষ্ট না হয়। মনে রাখবেন, আপনি হলেন এই পৃথিবীর একমাত্র মূল্যবান সৃষ্টি। আপনার জীবনের শুরু থেকে আজ অবধি ঠিক আপনার মতো আর কেউ কখনো আবির্ভূত হয়নি, ভবিষ্যতেও আর কেউ আসবে না। এই বোধই হবে আপনার শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গল্পটির পরবর্তী পার্ট দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।